তো চলো আজকের দিনটা স্টার্ট করি। সানডে ফান্ডে, আজকে একটু বেশি ফান্ডে, বুঝতেই পারছো। ওর বার্থডে আছে, কালকের ব্লগে অলরেডি তোমরা দেখে নিয়েছো আশা করি। তো যাই হোক, এবার আজকে ব্লগটাকে শুরু করি। দেখি সারাদিন কী কী অ্যাক্টিভিটি হয়, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া না কী কী হয় সব কিছু দেখি, সব তোমার সাথে শেয়ার করবো। অবশ্যই সারাদিন সঙ্গে থাকো, আমাদেরকে অনেক 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 সাপোর্ট করো। একটু করে আমার পড়তে চলে আসবে, আমি পড়িয়েও নিই, পড়িয়ে ঠড়িয়ে নিয়ে তারপর সব কিছুতে ডাইভ ইন করছি। চলো দেখা যাক আজকের দিনটা কীরকম কাটে, সঙ্গে থাকো। সকাল সকাল সব কিছু তোড়জোড় শুরু হয়ে গেছে। এই দেখো চলে এসছে খাসির মাংস আর মাটন আর কি। আবার এদিকটাতে তোমার এই দেখো বাবা সকালবেলায় রান্নাঘরে ঢুকে শুরু করে দিয়েছে রান্না। আলু ভাজা ঠাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, 5 রকমের ভাজা, সব মাছ ঠাছ যা হয় সব রেডি করছে। আর এদিকটাতে দেখো রয়েছে পায়েস অলরেডি ফুটছে। তো এই সমস্ত দিয়ে বাবা এখন লেগে পড়েছে। দাদাও বাবাকে একটু হেল্প করে দিচ্ছে। এই দেখো বাবা এদিকে রয়েছে, সব ফটাফট রান্নায় হাত লাগিয়ে হাত চালাচ্ছে। হাই হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস। আমার সঙ্গে তো তোমাদের গুড মর্নিং হয়েই গেছে। এদিকে বার্থডে গার্ল দেখো এখন উঠে পড়েছে। বার্থডে গার্ল উঠে পড়ে মোবাইলেতে এখন খালি সবাই উইশ করেছে সেটা দেখছে, তাদেরকে রিপ্লাই করছে। বার্থডে গার্ল এখন খুব 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 হ্যাঁ, দেখেছো খুব আনন্দিত বার্থডে গার্ল। আর ওদিকেতে রান্না বান্না শুরু হয়ে গেছে, তোমাদেরকে যেমন দেখালাম। বাবা সকাল সকাল উঠে পুরো দমে লেগে পড়েছে, বাজার টাজার করে নিয়ে এসে সব রেডি করবে বলে। তো সব ওদিকে রান্না বান্নার জোগাড় জানতি রেডি হচ্ছে সব। দাদাও সাহায্য করছে, মাও করছে একটু, আর এদিকে বাবাও করছে, সবাই মিলে করছে রান্না বান্না। আরও কি হচ্ছে না হচ্ছে পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার একটু পড়তে চলে এসছে বলে, আমি পড়াচ্ছি বলে একটু বিজি আছি, তাই কন্টিনিউয়াস তোমাদেরকে দেখাতে পারছি না। আর বার্থডে গার্ল এখন আনন্দে থাকুক, আনন্দ করুক। আমি তাড়াতাড়ি পড়িয়ে চলে এসে বার্থডে গার্লের সঙ্গে সঙ্গে থাকি একটু। এদিকে আছে খাসির মাংসটা বার্থডে গার্লকে দিয়েই করাবো, কেননা বার্থডে গার্ল খুব সুন্দর খাসির মাংস রান্না করতে পারে। আমি বাবাকে বললাম যে ওকেই করতে দাও, ও ভালো পারবে, ও রাজি। ও বলেছে ঠিক আছে আমি করে দেবো। তাই জন্য সব দই ফই দিয়ে মাখামাখি করে ফেলেছে, ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখন একটু বেরোচ্ছি। ওদিকে বার্থডে গার্ল তো মাটনটা রান্না করবে বুঝলেই। আমি বললাম ওকে যেন বাকিদের করতে দাও। ও আবার একটু বরফপুত মাটন না হলে ভালো হয় না, করেও ভালো, গলায় ফলায় খুব ভালো। যেন করুক, করুক মাটনটা, ওর যখন ইচ্ছা ও মাটনটা করবে। আমি আপাতত একটু মিষ্টি কিনতে যাচ্ছি বার্থডে গার্লের জন্য, মিষ্টিটা কিনে নিয়ে চলে আসছি। কমপ্লিট হয়ে গেছে। এবার একটু আরেকবার বেরোচ্ছি, মুদিখানার দোকানে যাবো, কিছু টুকটাক জিনিস আছে আনতে হবে সেগুলো। ও কি গরম গো আজকে, আমার কি ব্যবসা, আমি পাচ্ছি না, যে গরমে হাঁপিয়ে উঠছি একেবারে। ওকে বললাম তুমি একটু রেস্ট নাও, পরে রান্নাটা করবে না হয়। রান্না বলতে বাকি সব রান্না বাবা করেছে, মা করেছে, আর দাদা মিলে করেছে, কিন্তু খালি মাংসটা করবে যেমন তোমাদের বললাম। তো আপাতত যাই, আমি এই রাস্তাটা পার হবো, পরে কথা হবে। আসলাম মুদিখানার দোকানে, এখন প্রচুর লাইন, সব মাছ খাবারই মাল নিচ্ছে লোকেরা। তো এখন হবে না, আবার একটু পরে যাব, দেখি যখন ফাঁকা থাকে। কারণ দূরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তো বাইরে পাখা চলে, ওই টিনের চাল থেকে পুরো গরম হিট নামছে, মানে দাঁড়িয়ে থাকতে পারছি না ওখানে, তাই চলে আসলাম। বাহ, কালকে রাতে বার্থডে গার্লকে দিয়ে ডিজেই এখন সাটাচ্ছে দুটো, কি অবস্থা! ছি 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 ছি, কালকে রাতে নাকি বার্থডে গার্লকে দিয়েছিল, সাটাচ্ছে, কি অবস্থা, কি অবস্থা। ভাগ বসাই, বার্থডে গার্লটা তো আমারই বউ। তুমি যখন জানো বার্থডে গার্ল এগুলো খেতে ভালোবাসে না, তুমি এনেছো কেন? একটু সেলিব্রেট করা, সারপ্রাইজ করা, খাওয়া। দেখো আমি কতটুকু মুখে দিয়েছিলাম, ওইটারও তাই সেম। তোমরা হয়তো কালকে যদি ভিডিও দেখে থাকো তাহলে বুঝতেই পারবে। এটা পুরো ফাঁকা, কি অবস্থা। কখন খেতে শুরু করেছে আমি জানি না, আমি রান্নাঘর থেকে এসে কি অবস্থা। বার্থডের দিনও আমার বউ মাটন বানাচ্ছে, হেভি খেতে হবে। না বাপি বললো তুমিই ভালো করো, তুমিই করো। ঠিক হ্যাঁ, দই বানাবে মাটন, হেভি জমিয়ে খাওয়া হবে আজকে। বার্থডে গার্লকেও খাওয়াবো, আমরাও খাবো, হেভি খাওয়া দাওয়া। দেখা যাক। মাটনটা করার কথা মানে তুমিই বলেছো বাপিকে। চিকেন হলে বাপি করে দিতে, আর আবার একটু ভালো লাগে বউ করলে। কেন আমাকে খাটাচ্ছ? আমাকে খাটাতে আমার ভালো লাগে। লাগে। বেসিক ব্যাপারটা তোমাকে বেসিক ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি মাটনটা ভালো করো, তার জন্যই তোমাকে বলা, আর কিছুই না। নাহলে তো সে বাপিও করতে পারতো, খাওয়াই যেত, সেটা কথা। তুমি যেটা করো সেটা স্পেশাল হয়, রসালো হয়। আজকের দিনে একটা স্পেশাল জিনিসই ভালো লাগবে না, তাই জন্য। কিন্তু মা তো এলো না, আমার মাটা। সে তো বলেছিলাম, সে এখন আসবে না, কি করবো। জামাই ষষ্ঠীর প্রিপারেশন করছে, আমার ভুড়ি ভোজ হবে আবার দুদিন পরে। আর কত ভুড়ি ভোজ চাই? আমার ভুড়ি আর কমবে না এই ভুড়ি ভোজ করতে করতে। হ্যাঁ, ছি 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 ছি। চলো চলো, তুমিও কিছু খেয়ে নাও। এই তো খাবে না, আমি খেয়ে নিচ্ছি। আমি অন্য কিছু খেয়ে নাও ব্যবস্থা। আমি ব্রেকফাস্ট স্কিপও করতে পারি, কেন না? দুপুরে যতই খাও, স্কিপ করো না, কিছু খাও, মেডিসিন খাওয়ার আছে তোমার। আমার কালকে রাতে ডায়েটের একটু চুনা লেগে গেছে। ও বাবা,
বাহ, মেখে মেয়ে একদম ডায়েট করে করেই আমি গেল। টক দই খাবো, বাপি আনতে গেছে, আসুক আমি টক দই খাবো একটু। ঠিক আছে, তাই খাও। ঠিক হ্যাঁ। এই দেখো বার্থডে গার্ল এখন মাটন রান্না করা স্টার্ট করেছে নিজে। একটা জিনিস মাথায় রেখো, কিন্তু তুমি বলেছো কম আইটেম, তাই জন্য আমি বাপিকে আর কিছু করতে মানা করেছি বেশি, নাহলে কিন্তু বাপি আরও অনেক জিনিস করতে যাচ্ছিলো, চিংড়ি মাছ সব আনতে যাচ্ছিলো। আমি বললাম না, ও এত খেতে চাইছে না, রেস্ট্রিক্টেড খাওয়া দাওয়াই করবে, তার জন্য কিন্তু বারণ করেছি বলে করেনি, নাহলে দেখতে গন্ডাখানে হতো। বারবার বলছি। হ্যাঁ গরম তো আছে, কিন্তু তা বলে কি আমার জন্মদিন হলে আমি ছেড়ে দিতাম? আমি সেই 10টা আইটেমই খেতাম। না বাবা, আমি আমার ট্রেনারের কথা শুনে চলি। তোমার ট্রেনারের কথা শুনে শোনো। লিটন শুনছো তো কি বলছে? তোমার কথা শুনে চলছে, তাই সেটা মাথায় রেখে, জিমের কথা মাথায় রেখে অল্প করতে আমি থাকছে। কতটুকু তেল দিই, এইটুকু তেল দিয়ে এতটা আলু ভাজছে, মাংস করবে, এই দিয়েই সব এইতেই হবে রেখে আলু সেদ্ধ করবো। একদম। তোমার কথা শুনে চলছে লিটন, মনে রেখো। তাহলে সংখ্যা মাত্র এগিয়ে গেল লিটন, আমি বলছি আমি 52 থেকে বা 53-তে চলে যাচ্ছি কিন্তু। তাহলে সেই বুঝে আমাকে কিন্তু ওয়েট লিফট করাতে হবে। বুঝেছি। চলো আমি এবার ব্লগটা এডিট করতে বসি, অনেক বেলা হয়েছে, ব্লগটা এডিট করে পোস্ট খালি করতে হবে। বলবে যে দিদি বয়স্ক মানুষের মতো করছে, তা বয়স বাড়ছে তো আমি তো বয়স্ক মানুষই হয়ে গেছি। ঠিক আছে, সে তুমি লিটনের সঙ্গে বোঝাপড়া করো, আমি এখন ব্লগ এডিট করতে বসি। আজকের দিনেও রান্না করে করে মরছো, হ্যাঁ? এই হচ্ছে মেয়েদের জীবন আর ছেলেদের জীবনের পার্থক্য। এখন যদি আমি হতাম আয়েস করে পড়ে থাকতাম, সবাই আমার মুখের ঘোড়ায় জিনিসপত্র এনে দেবে। আজকের দিন আমাকে মোটেও রান্না করতে হয় না, তোমার জন্য করে আমাকে রান্না করেছে, তুমি বাপিকে কালকে বলেছো। ঠিক আছে, তুমি মাটনটা একটু ভালো বানাও। এই নেকা, হ্যাঁ, কোনোদিনও এত বছর আমি জন্মদিনের দিন রান্না করি। এই প্রথম করছো, সেটাও ঠিক। বাকি তো সব বাপি করা হয়ে গেছে। হ্যাঁ, বাকি সব করে দিয়েছে বাবা। আলুটা ভাজা এদিকে হয়ে গেছে, এদিকে মশলাও আমি মোটামুটি রেডি করে ফেলেছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভেবো না লঙ্কার গুঁড়ো। তো যাই হোক, কাঁচা লঙ্কা দিয়েছি, বুঝতেই পারছো দেখে, কাঁচা লঙ্কা বাটা দেখো, বুঝতে পারছো তো, এই যে ছিকছিক রয়েছে। তো যাই হোক, আর এখানে আমি তো পেঁয়াজ ভেজে কাঁচা লঙ্কা দিয়েছি, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, চিড়ে দেইনি, আর টমেটোও রয়েছে। যাই হোক, এখন এটা মশলাটাকে ভালো করে কষে নিই। ওদিকে তো মাংসটা ম্যারিনেট করাই রয়েছে, মাংসটা বার করব। এই যে অনেকক্ষণ হয়ে গেছে, 2 hours মতো হয়ে গেছে, এখন বারটা করি। অন্ধকার লাগে, টিউবটা অফ ছিল, খেয়ালই করতে পারিনি। আর কি বলবো, কি করাল আমার। মশলাটা কষি, এক একদিন এক এক রকম স্টাইলে করতে ইচ্ছে করে। কোনো দিন মশলা দিয়ে, কোনো দিন আগে মাংসটাকে সাঁতলে দিয়ে, তেলটা অল্প যেহেতু রয়েছে, মুরগির মাংস হলে একটা ব্যাপার ছিল, যেহেতু মটন, চিকেন হলে শর্টকাটে হয়ে যায়। মশলাটাই আগে কষি। ম্যাডাম রান্না করছেন? জন্মদিনের দিন কি কপাল, রান্না করছে। এসব কিসব হচ্ছে দেখেছো? এই দেখো, ঝাকাস রান্না হবে আজকে এগুলো। এই এই ছেড়ে ঝুঁকি দেওয়া চলবে না। দেবো না দেবো না, দেবো। আমার হাতটা এরকম দিকে তোমরা দেবো না, আমার হাত ভাঙা, আমার হাতটা এরকম দিদির হাতে এরকম করে, ডিস্কো, দিদির হাতে এরকম করে, সেই ডিস্কো হাত, ডিস্কো। আমি একটু পাতিলেবু গাছের দিকে এলাম, কিছু পাতিলেবু তুলবো, কারণ মাইক্রোওয়েভটা পরিষ্কার করতে দেবো। মাইক্রোওয়েভ পরিষ্কার করার জন্য পাতিলেবু তুলবো এখন, তুলে তারপরে ঘরে নিয়ে গিয়ে মাইক্রোওয়েভটাকে এই দিয়ে ভিনিগার দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলবো। এই দেখো সবাই, বার্থডে গার্ল স্নান টান করে রেডি হয়ে গেছে, সিম্পল ভাবে সেজে ফেলেছে। আশা করি তোমাদের ভালো লাগছে। গিফটগুলো সব পরে নিয়েছি, অ্যানিভার্সারি সব গিফট পরে নিয়েছে, বাহ বাহ। না এইটা অ্যানিভার্সারি না, এটা গত বছরের ষষ্ঠী, এই বাড়ি থেকে। হুম তাই ব্লাউজটা বানালাম সেদিন, ব্লাউজটাও পরেছি, মোটামুটি ঠিকই আছে, হুম। এই আর কি।
আপাতত রেডি হয়ে গেছে, এখন একটু ফটোশুট করবো। মিষ্টি লাগছে বাবা। চলো চলো ফটোশুট করো, তারপর খেতে বসো, এবারে খেতে দিই তোমাকে রেডি করে। কেন আমাকে খেতে বললে খেতে পারছে না? হ্যাঁ আমার তো খিদে পেয়ে গেছে, খাবো কি করে তোমায় না দিয়ে। আজকে আমার শাশুড়ি মাও খেতে বসেনি, 12:30টায় খেতে বসে, এখন 1:30 বাজে। 1:30 বাজে। চলো ফটোশুট করে দিই। আমি এখন ওর জন্য সব খাওয়া দাওয়া বাড়ছি, অলরেডি রেডি করা স্টার্ট করে দিয়েছি। সরি, হাতে মোবাইল নিয়ে করা সম্ভব না, বুঝতেই পারছো একা করছি, কী করে করবো। ওই বাবা মা একটুখানি বলে বলে দিয়েছে আমাকে কীরকম কী করতে হবে, সেই মতন অ্যারেঞ্জ করছি। ও আমায় একটু হেল্প করে দিয়েছে, কারণ আমি এইসব কাজে এক্সপার্ট না। এখন যেটা কষ্ট করে যে জিনিসটা করলাম সেটা হচ্ছে 3-4বার চেষ্টা করে, সেটা হচ্ছে ভাতটা রেডি করতে পেরেছি সবে। বাটিতে বারবার লাগাচ্ছি, দিচ্ছি আর খুলে যাচ্ছে, পারছি না, তারপর ঠেসে 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 করলাম, তবে হলো। তো ভাতটা হয়ে গেছে, এবার এই মাংসগুলো তুলবো। এই যে পাশে সব রয়েছে আমার, মাংস তুলবো বাটিতে, এদিকে সব ভাজাভুজিগুলো অ্যারেঞ্জ করে দেবো, দিয়ে তারপরে আর ওদিকে দাঁড়াও 1 মিনিট আসছি। এই যে মিষ্টিটা রেডি করে ফেলেছি ওখানে অলরেডি, মিষ্টিটা রয়েছে এর মধ্যে। তো মিষ্টিটা অলরেডি তৈরি, বাকি জিনিসগুলো সব রেডি করি, তারপরে একে একে তোমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ তাহলে মাছ, এবার আমি থালাটা গোছাতে শুরু করি। ফার্স্টে এদিকে দিয়ে দিই মাছ ভাজা, তারপরে দেখি নেক্সট কী দেওয়া যায়। নেক্সট ওই পাশটাতে ভাবছি দেবো পটল ভাজা, এখানটাতে দেখি, হ্যাঁ এখানে দিয়ে দিই পটল ভাজা। তারপরে পটল ভাজা দেওয়ার পর দেন আমি আলু ভাজা দেবো না কুমড়ো ভাজা দেবো, দেখি, হ্যাঁ দেখি কুমড়ো ভাজা না বেগুন ভাজা দিয়ে দিই, আগে বেগুন ভাজাটা দিয়ে নিই। বেগুন ভাজা দিয়ে তারপর দেন নেক্সট দেবো হচ্ছে কুমড়ো ভাজা। এইটা দেওয়ার পর তারপরে নেক্সট দিয়ে দেবো আলু ভাজা। তাহলে মোটামুটিভাবে থালাটা রেডি হয়ে যাবে। দেখি আলু ভাজা দিয়ে আলু ভাজা হলো। এবার দেন এছাড়া তোমরা এদিকে তো দেখতে পাচ্ছই, এদিকেতে রয়েছে চাটনি আর ওদিকে রয়েছে পায়েস, তো সেই জিনিসগুলো তো দেবোই। ওদিকে মিষ্টি তো সাজানো হয়ে গেছে আগেই, আর এদিকে মাটনটাও তোলা হয়ে গেছে। তা যাই হোক, এইগুলো দিয়ে ওকে এবার সার্ভ করব নিয়ে গিয়ে এক্ষুনি। ও তার আগে একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে লঙ্কা দিতে হবে মাঝখানে, লঙ্কাটা দিয়ে নিই। আর তার সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা নিয়ে আসি। সেটা আমি যেটা আনতে যাচ্ছি সেটা হলো ঘি। ঘি দিতে হবে, ঘি দেওয়া হয়নি, ঘিটা এখানটাতে আমি দিয়ে নেবো। এই নিয়ে চলে এসেছি ঘি, ঘিটা এখানটাতে দিয়ে নিই, তাহলে মোটামুটিভাবে পাতটা এই পড়ে গেল, পাতটা রেডি হয়ে যাবে। ঘিটাকে তুলে ওপরটা দিয়ে দিই। এই যেটুকু আমি পাচ্ছি, আমার দ্বারা যেটুকু হচ্ছে সেটুকুই করছি, পরিষ্কার কথা তোমাদের বলি। বার্থডে গার্লকে খাবার দাবার বেড়ে ফাইনালি দিয়ে দিয়েছি। বার্থডে গার্ল বসে গেছে, এদিকে দাদা বসে গেছে, এদিকে মা এসে গেছে, বাবা গেছে একটু মোমবাতি আনতে। মোমবাতিটা এখানে লাগাবো, লাগিয়ে তারপর বার্থডে পার্টি স্টার্ট হবে বাঙালি মতে। ইয়ে হুরে, মজা ইয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। বাবা নাও নাও, মায়ের কাছে নাও। মা পায়েস খাই দাও। ওই ঠিক আছে, হলো হলো। আচ্ছা এইবার হচ্ছে ওকে গিফট দেওয়ার পালা আমার তরফ থেকে। আমি কি কি গিফট দেবো, আমি এবার ঝোলা নিয়ে বসে গেছি। এই যে এটা প্রথম গিফট, এটা গোল্ডেন গিফট। ওহো, এটা ফার্স্ট গিফট পেয়ে গেছে। পরে তোমাদের ডিটেলসে দেখাবো। তারপরে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, পরে দেখাবো। সেকেন্ড গিফট, এই নাও সেকেন্ড গিফট দিয়ে দিলাম। সেকেন্ড গিফট হচ্ছে জিমের কাজে লাগবে সেরকম জিনিস। তারপরে আসছে থার্ড গিফট, একটা ড্রেস। তারপরে আসছে
ফোর্থ গিফট আরেকটা ড্রেস, তো অনেকগুলো গিফট হয়ে গেছে। ও নাও তুমি এবার খাওয়া দাওয়া চালু। লাস্টে প্লাস্টিক গিফট হবে, লাস্টে প্লাস্টিক গিফট না। নিয়ে এসছি মেয়েকে জন্মানোর পর মায়ের কাছে। শাশুড়িমাকে খাবার দাবার দিয়েই এক্ষুনি পারাবো। আজকে পুরো চটজলদি তাড়াহুড়ো লেগে গেছে, তার কারণ এসির লোক এইমাত্র ফোন করেছে আমাকে, ও এক্ষুনি আসছে, ও বারাসাতে রয়েছে। আমি মধ্যমান থেকে বাড়ি পৌঁছাবো, আর ওদিকে ও বারাসাত থেকে আমার বাড়ি পৌঁছাবে। তো এখন তাড়াহুড়ো লেগে গেছে, চটজলদি বেরিয়ে যাবো, বসবো না বিশেষ, জাস্ট দিতে চলে এলাম। দেখতেই পাচ্ছ টাইম দেখো 3:30 বাজে। চলো এসছে আমার এসি রিপেয়ার করে দিতে, পুরো কালো হয়ে গেছে চুনকালির মতন, এবার পুরো পরিষ্কার হবে। এখন প্রচুর ময়লা আছে না ভেতরে, হ্যাঁ পুরো ব্লক হয়ে গেছে ফ্যান, তো এখন সব পরিষ্কার হবে। হ্যাঁ হাওয়াই হচ্ছে না, গরম লাগছে পুরো, অত ঠান্ডা দিল। এখন পুরো ক্লিনিং হবে, সব কিছু ওয়াশ টোয়াশ হয়ে ফোম ওয়াশ ফোয়াশ হয়ে একদম পরিষ্কার হয়ে যাবে। তারপর আশা করি আবার ভালো ঠান্ডা হবে। ফ্যান ট্যান সব ব্লক হয়ে গেছে, সব দেখছে ঠিক করছে এখন। এদিকে ও বসে আছে, এদিকে কাজ চলছে। শুরু হলো কালো ময়লা পরিষ্কার, ফুল পানি পড়ে গেছে, এবার একদম জল দিয়ে ওয়াশ করছে। ভালো করে ওয়াশ হবে। ফাইনালি এসি ডান হলো, চারিদিকে জলে জল, যা তা অবস্থা, সব সরাই পরিষ্কার করি দিয়ে তারপরে একটু এসিতে বসি, ঠান্ডা হই। সাথে একটু কথাও বলতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, এমনকি মাকে প্রণামটুকু করতে পারলাম না। আচ্ছা সন্ধ্যাবেলা নিয়ে যাবো, নো চিন্তা বেবি। চেঞ্জও করতে পারলাম না সঙ্গে সঙ্গে। ঠিক আছে, নাও নাও, চলো ফ্রেশ হয়ে নাও এবারে। বার্থডে গার্ল, বার্থডেতে দেওয়া আমার একটা ড্রেস পরে রেডি। এখন বার্থডে গার্ল বেরোতে চাইছিল না, তাও আমি জোর করে নিয়ে বেরোচ্ছি, দেখি বাইরে গিয়ে কি প্ল্যান করা যায়। দুজন মিলে যাই, চটাপট একটু ঘুরে ঘাড়ে এনজয় করে বাড়ি চলে আসি, আজকের দিনটা একটু ভালোভাবে কাটাই, কি বলো? চলো রেডি হয়ে গেছে, চলো। আমরা চলে এসেছি বারাসাতের সিটি মল জয়া মাল্টিপ্লেক্সে, ওখানেতে এখন সিনেমা দেখবো দুজন মিলে। বুমেরাং সিনেমাটা দেখবো, বুমেরাং সিনেমাটা দেখে 7টা বাজে যায়, তাড়াতাড়ি গিয়ে টিকিট কাটি, নাহলে এরপর টিকিট পাবো না। চলে এসেছি হলের মধ্যে, সিট পেয়ে গেছি, মোটামুটি ভিড়, খুব ভিড় না, মোটামুটি ভিড় আছে। আপাতত মুভিটা এনজয় করি দুজন মিলে। মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি থেকে বেরোচ্ছি, রাস্তা খুব জ্যাম, তাড়াতাড়ি করে বেরোই, ফটাফট এখান থেকে বেরোই। আর এইটা একটা সুপার বাইক। জাস্ট নাও দুজনে বাড়ি ব্যাক করলাম, ভালো লাগলো বেশ, হাসির সিনেমা দেখলাম, রোবট ফোবট নিয়ে, বুমেরাং বলে বাংলা সিনেমাটা। তো খুব একটা খারাপ না, আবার খুব ভালোও না, মানে হাসাহাসি আছে মাঝখানে মাঝখানে, তবে বইটা যে খুব ভালো ফ্যাক্টটাকে সাজাতে পেরেছে বা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছে তা বলবো না, একটু ঘাটা। তো ঠিক আছে, চলে যায়, মোটামুটি একটু হালকা আধটু হাসির জন্য ভালো। তো সেই গেলাম, দেখে টেকে নিয়ে চলে আসলাম। ভালোই সময়টা কাটলো আজকে, ওর বার্থডেটাও বেশ ভালোভাবে সেলিব্রেট হলো, বেশ ভালোই লাগলো। তো একটা জিনিস ভালো করেছি যে আমরা জয়া মাল্টিপ্লেক্সে দেখতে গেছি, প্রথমে ভাবছিলাম আইনক্সে যাবো, এই বইটা দেখার জন্য আইনক্সে গেলে শুধু শুধু পয়সা ওয়েস্ট হতো, আর কিচ্ছু না, পোষাতো না, যা পয়সা খরচা হতো। আর দেখলাম জয়া একটুখানি ইমপ্রুভ করেছে, মাঝখানে খুব ঝিমিয়ে গেছিলো, মানে স্ক্রিন কন্ডিশন, সাউন্ড কন্ডিশন সব খুব বাজে হয়ে গেছিলো, এখন দেখলাম আগের থেকে আবার অনেকটা ইম্প্রোভাইজ করেছে, তো ভালো লাগলো দেখলাম, তাই না? হ্যাঁ জয়া তো যাই, আইনক্সেই যাই, অনেকদিন জয়া যাইনি, ওই খারাপ হয়ে গেছিলো বলে। তো একই টাইমে শো ছিল, তাই জন্য জয়াতে গেলাম আজকে। তো জয়াতে দেখলাম আবার স্ক্রিন কোয়ালিটি সব কিছু ইমপ্রুভ করেছে, সাউন্ড কোয়ালিটিও ভালো হয়েছে, ভালো লাগলো দেখলাম। মানে অ্যাভারেজ সিনেমা, কিন্তু ঠিক আছে, একটু হাসাহাসির পক্ষে ভালো। এলাম, কাল থেকে তো আবার যুদ্ধ শুরু, আবার কাজকর্ম শুরু হবে, কালকে থেকে যা হবে সব তোমার সাথে শেয়ার করবো। তো আপাতত জাস্ট ডিনার, বাইরে কোনো খাওয়া দাওয়া করিনি আমরা, জাস্ট ডিনারটা এবার সারবো দুজনে, দিয়ে ঘুমানোর দিকে যাব। তো তোমার কি কিছু আর বলার আছে, নাকি আমি ফ্রেন্ডদের গুড নাইট বলে দেবো? আচ্ছা, তো ও ওয়াশরুমে যাচ্ছে আপাতত, যেমন শুনলে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কাল তোমার সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। দেখা যাক কালকে থেকে সারাদিনটা আবার কীরকম কাটে, কালকে প্রচুর কাজ থাকবে, ব্যস্ততা থাকবে, তার মধ্যেও তোমার সঙ্গে আসবো, সব কিছু শেয়ার করবো, কেন করতে এটা ভালো লাগে। তো চলো আজকের মতন গুড নাইট।